ঠিক সেম ভাবে এই গামলাতেও পদ্ম গাছের আর একটা টিউবার বসিয়ে নেব। এই যে সার দেওয়া কমপ্লিট, তাহলে আমি কি কি সার ব্যবহার করেছি? এখানে ব্যবহার করেছি ডিএপি, লাল পটাশ, বোরন এবং এনপিকে। ব্যাস, আর কোনো রকম সার আমি ব্যবহার করব না। এর পরের কাজ হচ্ছে এর উপরে একটা মাটির লেয়ার দিতে হবে। মাটির লেয়ারটা আমরা কতটা দেবো? মাটি মানে হচ্ছে পাঁক, যে পাঁকটা আমরা তৈরি করেছিলাম মাটিটা 3 থেকে 4 দিন ভিজিয়ে। এবার লেয়ারটা কতটা দেবো? মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি লেয়ার দেবো। তাহলে কত হবে? মাটি 4 ইঞ্চি লেয়ার, তার নিচে হচ্ছে 1.5 ইঞ্চি, টোটাল 5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি এই গামলাতে লেয়ার হবে, যার মধ্যে আমরা টিউবার বসাবো। মাটিগুলো সব একেবারে নরম হয়ে গেছে এবং দারুণ পাঁক তৈরি হয়েছে। এই পাঁকে মিনিমাম 2 বছর আমরা পদ্ম গাছ করতেই পারি। এখন এই পাঁকটাকে নিয়ে এখানে লেয়ার দিতে হবে। এক হাতে হচ্ছে না, আমাকে 2 হাত লাগাতে হবে, আর এইভাবে বসে কাজ হবে না। এই যে গামলাতে মাটির লেয়ার দেওয়া কমপ্লিট। প্রথমে 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি আমরা দিয়েছি ভার্মি কম্পোস্ট, তার উপরে দিয়েছি 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি মাটির লেয়ার। ব্যাস, এখানে কিন্তু আমাদের এই মাটি বা পাঁকের কাজ একেবারে কমপ্লিট। এর পরের কাজ হচ্ছে এই গামলাতে টিউবার বসানো, যেটা আমাদের ফাইনাল কাজ। তো এই টিউবারটা কিভাবে বসাতে হবে তারও একটা নিয়ম রয়েছে। টিউবারটা এরকম নিতে হবে, নিয়ে একেবারে মিডিল করে বসাতে হবে। বসানোর সময় 2 রকম নিয়ম রয়েছে। যদি পাঁকটা একেবারে নরম হয় তাহলে জাস্ট এইভাবে ধরে এইরকম, এই পাতাগুলোকে সবসময় উপরের দিকে রাখতে হবে, জাস্ট এরকম ধরে একটু চেপে দিলেই কিন্তু টিউবারটা ভেতরে ঢুকে যাবে। আর যদি পাঁক একটু শক্ত হয় তখন কিন্তু আমাদেরকে হাত দিয়ে এইভাবে একটা ড্রেন তৈরি করে নিতে হবে। সেই ড্রেনের মধ্যে টিউবারটাকে বসিয়ে শক্ত পাঁকটাকে চাপা দিয়ে দিতে হবে। যেহেতু এখানে পাঁকটা একেবারে নরম, তাই এইভাবে হালকা চেপে দিলেই কিন্তু টিউবারটা ভেতরে ঢুকে যাচ্ছে। ব্যাস, এই যে টিউবার বসানো কমপ্লিট, আর এই পাতাগুলো ওপরে রয়েছে। এই গামলাতে কিন্তু পদ্ম গাছের টিউবার বসানো কমপ্লিট। এরপরে মেন কাজ হচ্ছে গামলাতে জল ভর্তি করে দেওয়া। ডাইরেক্ট কিন্তু এই পাঁকের উপরে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু জল একেবারে এই পাঁকের সাথে মিশে গিয়ে একটা ঘোলা জল হয়ে যাবে। তো জল দেওয়ার একটা প্রসেস রয়েছে, চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু এই গামলাতে ডাইরেক্ট জল দেওয়া যাবে না, তার জন্য আমাদের এরকম একটা সাপোর্ট নিতে হবে। সাপোর্ট কি? যে কোনো একটা প্লাইয়ের টুকরো বা এরকম কোনো টাইলসের টুকরো থাকলে এর উপরে এইভাবে বসিয়ে দিতে হবে, তার উপরে জল দিতে হবে। প্রথমে অল্প অল্প করে জল এর উপরে দিতে হবে, দিলে কি হবে? ডাইরেক্ট পাঁকে গিয়ে জলটা আঘাত করবে না। এইভাবে জল দিয়ে পুরো গামলাটা ভর্তি করে দিতে হবে। গামলাতে মোটামুটি জল দেওয়া কমপ্লিট, আর বেশি জল দেবো না, কারণ এই পাতাগুলো রয়েছে, পাতাগুলো উপরের দিকে ভেসে থাকলে ভালো হয়। তো এখন ওই সাপোর্টটাকে তুলতে হবে। সাপোর্টটাকে খুব সাবধানে এইভাবে তুলে নিতে হবে। আর যেভাবে আমি পদ্ম গাছের টিউবার বসানো তোমাদেরকে দেখিয়েছি, এইভাবে যদি তোমরা পদ্ম গাছের টিউবার বসাতে পারো তাহলে কিন্তু গাছের যেরকম ভালো গ্রোথ হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। ঠিক সেম ভাবে এই গামলাতেও পদ্ম গাছের আর একটা টিউবার বসিয়ে নেবো।